ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আড়াইশা করালের বই থেকে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা সলভ করছিলাম, তো ওখানে 20 অবধি অঙ্ক হয়ে গেছে। আজকে 21 থেকে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, ইফ দ্য অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজেস ফ্রম 10% to 12 whole 1/2%, a man's annual income increases by rupees 1250, then the principal is, মানে বলছে যখন সুদের হার 10% থেকে 12.5% হচ্ছে, তখন এক ব্যক্তির অ্যানুয়াল ইনকাম বাড়ছে কত না 1250 টাকা। তাহলে প্রিন্সিপালটা কত? তাহলে আমি প্রিন্সিপাল ধরে নিচ্ছি এক্স টাকা, টাইম বলে দিচ্ছে 1 ইয়ার, অ্যানুয়াল ইনকাম বলেছে তাহলে ওটা 1 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট যেটা আগে ছিল সেটা আমি R1 ধরলাম 10%, আর R2 কত 12 হল 1/2%, মানে হচ্ছে 25/2%। আর কি বলেছে, এই যেটা ইনক্রিজ হয়েছে তার ফলে তার অ্যানুয়াল ইনকাম বেড়েছে কত না 1250 টাকা বেড়েছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি বেড়েছে কি, সুদটা বেড়েছে, সুদের হার বেড়েছে, মানে সুদ, সরল সুদ বেড়েছে। প্রিন্সিপালটা তো সেম আছে, তাহলে সুদ বাড়লে অ্যামাউন্টও বাড়ছে আমার। তাহলে আমি কি করব, দুটো ইয়েতে, মানে প্রথম ক্ষেত্রে R1 ধরবো, দ্বিতীয় ক্ষেত্রে R2 ধরবো, সে দুটো বিয়োগ করে যেটা হবে সেটা ইকুয়াল টু 1250। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 1 ইন্টু 25/2/100 বিয়োগ এক্স ইন্টু 1 ইন্টু 10/100 ইজিক্যাল টু কত 1250। ইমপ্লাইজ লসাগু করলে 100 হবে, আমি 100 দিকে গুণ করে দিচ্ছি। তাহলে 25x/2 মাইনাস 10x ইজিক্যাল টু 1250 গুণ 100 ইমপ্লাইজ 25x মাইনাস 20x, দুইটা লসাগু করলাম, এটার সাথে গুণ করলাম, এদিকে দুইটা গুণ করে দিচ্ছি, এদিকে 2 গুণ 1250 গুণ 100 ইমপ্লাইজ 5x ইজিক্যাল টু 2 ইন্টু 1250 ইন্টু 100 implies x is equal to 2 into 100/5। ঠিক আছে, 5 2 10, 5 5 25, 0 0 0 0 অ্যান্সার। এটা কত নম্বর অপশন আছে? অপশন বি। অ্যান্সার হচ্ছে অপশন বিতে। এটা আর একটা প্রসেসে হবে। দেখো এখানে প্রিন্সিপাল দুটোতেই সেম, টাইম দুটোতেই সেম, শুধু ডিফারেন্স কি R1 আর R2। ঠিক আছে, তাহলে আমাকে কি বলছে, 10% থেকে বেড়ে কত হয়েছে 12.5%, তাই তো, মানে কত পার্সেন্ট বেড়েছে, আড়াই। তাহলে এইটা সমান কত টাকা বেড়েছে না 1250 টাকা, তাই তো বলেছে যে এটা থেকে এটা যখন হয়েছে তখন 1250 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি এরমভাবে লিখতে পারি 2.5% ইজ ইকাল টু 1250, দেয়ারফর 10% ইজ ইকাল টু 1250 বাই আড়াই, মানে হচ্ছে 5, উপরে দুইটা বাই হতো তো দুইটা গুণ করে দিলাম, ইন্টু কত না 10, 5 2 10, 5 5 25, 0 ইজ ইকাল টু 500। ঠিক আছে, তাহলে 10% যখন, তখন আমি এটা কত পেলাম 5000 টাকা। 10% সমান 5000 টাকা, এটা কি না সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল ইজ ইকাল টু কত, পি ইজ ইকাল টু কত 100 ইন্টু SI 5000 বাই টি কত 1 ইন্টু আর কত 10%, ক্যান্সেল, একটা শূন্য একটা শূন্য, কত হলো দেখো সেম, কত না অ্যান্সার বি। আমি এখানে 10% ধরে করলাম, এটা যদি এটা ধরে করা হতো 12.5% ধরে করা হতো তাহলে সেম হতো, শুধু ওখানে তখন এইখানটা 12.5%, মানে যেখানে আমি 10 লিখেছি 12.5 হতো, অ্যান্সার একই আসতো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 22, simple interest on a certain sum at a certain annual rate of interest is 25/16 of the sum. If the numbers representing rate percent and time in years be equal, then rate percent per annum is, মানে বলছে আমি এক্স ধরি আসল, তাহলে সরল সুদটা কত হচ্ছে 25/16x, কত বছরে হচ্ছে সেটাও বলছে না, কত পার্সেন্ট আছে সেটাও বলছে না,
রেট পার্সেন্ট, আচ্ছা মানে আর আর টি এর যে নিউমেরিক্যাল নাম্বারটা, মানে যদি আর ইজিক্যাল টু 2% হয় তাহলে কি বলছে টি ইজিক্যাল টু 2 ইয়ার হবে, শুধু এটা বলছে নিউমেরিক্যাল নাম্বারটাতে সমান হবে। দেন ফাইন্ড দ্য রেট পার্সেন্ট পারবে, তাহলে আরটা ডিফাইন করতে বলেছে, ঠিক আছে। মানে এখানে শুধু তোমাকে বলে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপালের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি না এটা 25/16 গুণ, আর বলেছে আর আর টি এর নিউমেরিক্যাল নাম্বারটা সমান হবে। এই সমস্ত অঙ্কগুলো একটা খুব শর্ট ট্রিকে করা যায়। যেহেতু এখানে আর আর টি সমান বলেছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট বা টাইম দুটো সমান, দুটো তো নিউমেরিক্যাল একই, শুধু ইউনিটটা আলাদা। টাইম ইজিক্যাল টু কী হবে না রুট আন্ডার এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বাই পি ইন্টু 100, এটা ফর্মুলা, ঠিক আছে। দেখো এখানে আমি যদি পি সমান এক্স ধরি, তাহলে আমার এসআই কত 25/16 ইন্টু এক্স, তাই তো। তাহলে পি বাই এসআই বাই পি সমান 25/16 ইন্টু এক্স বাই এক্স, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলো, সমান সমান 25/16 আর ইন্টু 100, তাহলে আমি এখানে তাই লিখবো 25/16 ইন্টু 100। 25 রুট করলে কত 5, 16 রুট করলে কত 4, আর 100 রুট করলে কত না 10, ইজিক্যাল টু 25/2 সমান সমান 12.5%। যেহেতু আমাকে রেট অফ ইন্টারেস্ট বলেছে সেজন্য 12.5%, যদি আমাকে টাইম জানতে চাই তাহলে কী হতো 12.5 ইয়ার হতো। ওকে, তাহলে এটা অপশন হচ্ছে অ্যান্সার ডি, অ্যান্সার হচ্ছে ডি। Question number 23. On a certain sum, the simple interest at the end of 12 whole 1/2 years become 3/4 of the sum. What is the rate percent per annum? মানে কিছু পরিমাণ আসলে সরল সুদ হচ্ছে 12.5 বছর পরে, তার সরল সুদ কত হচ্ছে না 3/4 গুণ হচ্ছে আসলের। এবার বলছে রেট মানে সুদের হারটা তোমাকে নির্ণয় করতে হবে। যদি আমি পি এটা এক্স ধরে হবে, এটা 1 ধরে হবে, আমি 1 ধরে করছি, পি ইজিক্যাল টু 1 ধরি, তাহলে এসআই কত বলেছে না পি এর 3/4 গুণ, তাহলে 3/4 ইন্টু 1 ইজিক্যাল 3/4, আর টাইমটা বলে দিচ্ছে 12.5 ইয়ার ইজিক্যাল টু 25/2 ইয়ার। দেয়ারফর আর ইজিক্যাল টু রেট অফ পার্সেন্ট ইজিক্যাল টু কি 100 ইন্টু এসআই বাই পি ইন্টু টি ইজিক্যাল টু পরের লাইনে কী করবো, এই দুইটাকে ওপরে রাখবো, যেহেতু নিচে বাই আছে আর 4টাকে নিচে নিয়ে আসবো, 100 ইন্টু 3 ইন্টু 2 বাই 1 ইন্টু 25 ইন্টু 4, 25 4 100, 4 4 ক্যান্সেল, ইজিক্যাল টু কত 6%। অ্যান্সার হচ্ছে অপশন সি। Question number 24. A farmer borrowed rupees 3,600 at 15% per annum. At the end of 4 years, he cleared his account by paying rupees 4,000 and a goat. The cost of goat is, মানে এক চাষি 3600 টাকা নিয়েছিল ধার 15% সুদের হারে। এবার বলছে 4 বছর পরে সে সব টাকা মিটিয়ে দিল। কি করে মেটালো না 4,000 টাকা ক্যাশ দিয়েছে প্লাস একটা গোট দিয়েছে। তাহলে এবার তোমাকে গোটের দাম জিজ্ঞাসা করেছে। সে কত টাকা ধার নিয়েছিল, মানে পি কত এখানে আমার 3600 টাকা, কত বছরের জন্য 4 বছর পরে পে করে, তোমার 4 বছর টাকা ছিল, কত পার্সেন্ট সেটা সুদ দিয়েছে, সুদের হার হচ্ছে 15%, ঠিক আছে। এবার সে যখন ফেরত দিয়েছে তাহলে তাকে অ্যামাউন্ট ফেরত দিয়েছে, মানে প্রিন্সিপাল প্লাস এসআই তাকে ফেরত দিতে হয়েছে। তাহলে আমি এখানে এসআই কত দেখি, এসআই ইজিক্যাল টু ইন্টু 4 ইন্টু 15 বাই 100 ক্যান্সেল, ইজিক্যাল টু হচ্ছে 2160। তাহলে অ্যামাউন্ট কত 3,600 প্লাস 2160 ইজিক্যাল টু 5760 রুপিস। এবার এইটা সমান কি, সে কত, এটা তাকে ফেরত দিতে হবে। এবার সে ফেরত দিয়েছে কত 4,000 টাকা প্লাস একটা গোট, দেয়ারফর
760 ইজ ইকাল টু 4000 প্লাস গোট ফেরত দিয়েছে, দেয়ারফর implies goat is equal to 5760 minus 4000 is equal to 1760 rupees. এটা অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। Number 25, the simple interest at x% per annum for x years will be rupees x on a sum, মানে বলছে কত টাকার সরল সুদ এক্স টাকা হবে এক্স বছরে x% হারে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট কত হবে না এক্স টাকা, টাইম কত এক্স ইয়ার, রেট পার্সেন্ট কত সেটাও x%, তাহলে পি ইজ ইকাল টু 100 ইন্টু SI মানে x বাই টি ইন্টু আর, একটা x ক্যান্সেল, ইজ ইকাল টু 100 বাই এক্স রুপিস। এটা হচ্ছে অ্যান্সার সি, অ্যান্সার হচ্ছে সি। 26, XYZ three sums of money such that Y is simple interest on X and Z is simple interest on Y for the same time same rate. Which of the following is correct? কোয়েশ্চেন দিয়েছে, নিচে চারটে অপশন দিয়েছে, কোন অপশনটা কারেক্ট সেটা বলতে হবে। আর কোয়েশ্চেনটা মানে হচ্ছে XYZ তিনটে আসল এবং Y হচ্ছে X এর সিম্পল ইন্টারেস্ট আর Z হচ্ছে Y এর সিম্পল ইন্টারেস্ট, সেম রেট সেম টাইম। ঠিক আছে, তাহলে যেহেতু সেম রেট সেম টাইম, আমি টাইমটা কত ধরে নেবো, টাইম সমান ধরে নিলাম টি ইয়ার, আর রেট পার্সেন্টটা কত ধরে নিলাম R%। ঠিক আছে, এবার তাহলে বলছে এক্স এর সিম্পল ইন্টারেস্ট ওয়াই, তাহলে এক্স টাকার ওপর সিম্পল ইন্টারেস্ট বার করি, এক্স গুণ টাইম কত টি ইন্টু আর বাই 100 ইজ ইকাল টু কত ওয়াই। আর কি বলেছে জেড হচ্ছে ওয়াই এর সিম্পল ইন্টারেস্ট, তাহলে ওয়াই টাকার ওপর সিম্পল ইন্টারেস্ট বার করি, ওয়াই ইন্টু টি ইন্টু আর, যেহেতু রেট পার্সেন্ট আর টি সমান ইজ ইকাল টু কত জেড। ঠিক আছে, এবার আমি কি করব ওয়াই বাই জেড করব, ওয়াই মানে ওয়াই এর মানটা বসাবো এক্স ইন্টু টি ইন্টু আর বাই 100, নিচে ওয়াই ইন্টু টি ইন্টু আর বাই 100, এই বাইটা উপরে গুণ হবে, এই বাইটা নিচে গুণ হবে। এটা না করেও যেহেতু এখানে এর বাই এটা আছে 100, এটা কেটে দেওয়া যেতে পারে। এবার দেখো উপরে টি গুণ আর আছে, নিচেতেও টি গুণ আছে, এটাও ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকলো এক্স বাই ওয়াই ইজ ইকাল টু এক্স বাই ওয়াই। কত পেলাম ওয়াই বাই জেড ইজ ইকাল টু এক্স বাই ওয়াই, ইমপ্লাইজ তাহলে ওয়াই বাই গুণ করে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স জেড। তাহলে আমার কোন অ্যান্সারটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স জেড, অপশন ডি। Question number 27. A sum of money invested at a certain rate of simple interest doubles itself in 12 years 6 months. It will be triple itself at the same rate of interest in কত মান্থে বা কত বছরে হবে, মানে হচ্ছে একটা আসল সেটা ডাবল হচ্ছে 12 বছর 6 মাসে, মানে 12.5 বছর ডাবল হচ্ছে, তাহলে বলছে সেই আসলটাই ট্রিপল মানে 3 গুণ হবে কত সময়, সেই সেম রেট অফ ইন্টারেস্টে কত সময় 3 গুণ হবে। এই অঙ্কটা 18 অঙ্কটা সেম অঙ্ক, তো এই অঙ্কটা আমি করছি না। Question number 28. In how much time would the simple interest on a certain sum be 0.125 times the principal at 10% per annum? মানে কত সময়ে সরল সুদ হবে 0.125 গুণ, আসলের 0.125 গুণ হবে, আর রেট পার্সেন্টটা বলে দিচ্ছি 10%। তাহলে যদি আমি p is equal to 1 ধরি, let p is equal to 1, then SI is equal to কত না আসলের 0.125 গুণ, তাহলে p তো 1 ধরেছে, তাহলে এটা গুণ 1 করলে 0.125ই আসবে, আর রেট পার্সেন্টটা কত বলছে 10%, দেন t is equal to 100 into SI by p into r, দশমিকটা তোলার জন্য নিচে 1000 গুণ করলাম, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 125 বাই নিচে কত পড়ে থাকলে 100 সমান সমান 1.25 ইয়ার। ঠিক আছে, এখানে অ্যান্সার কত আছে, আচ্ছা অ্যান্সার ভগ্নাংশ আছে, তাহলে এটা হবে এটা, অ্যান্সার হচ্ছে এ। Question number 29. A sum of rupees 600 amounts to rupees 720 in 4 years. What will it amount
টু ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি ইনক্রিজ বাই 2%, মানে 600 টাকা 720 টাকায় পরিণত হচ্ছে 4 বছরে, 4 বছর সময় নিয়ে, রেট পার্সেন্টটা বলেনি। এবার বলছে ওই টাকাটাই 600 টাকাটাই যখন যখন 2% আরও রেট পার্সেন্টটা বাড়বে তখন কত টাকায় পরিণত হবে 4 বছরে। এই অঙ্কটা সেম 20 অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কটা আমি করছি না। The difference between the simple interest received from two different sources on rupees 1500 for 3 years is rupees 13.50. The difference between the rate of invest, মানে 1500 টাকা দুটো জায়গায় রেখেছে, সেখান থেকে যে সুদটা পাচ্ছে সেই সুদটার ডিফারেন্স হচ্ছে 13.50 টাকা। টাইমটা বলছে 3 বছর, আর সুদের হার দু জায়গায় দুটো, সেজন্য ডিফারেন্সটা হচ্ছে। তাহলে আমাকে বার করতে হবে যে সুদের হারের ডিফারেন্সটা কত, মানে কত পার্থক্য। পি ইজিক্যাল টু বলে দিচ্ছে 1500 টাকা, টাইম বলেছে 3 ইয়ার, আর আমি R1 একটা রেট ধরলাম আর R2 একটা রেট ধরলাম, ঠিক আছে? আর এদের ডিফারেন্সটা কত টাকা ডিফারেন্ট আছে? 13.50 টাকা, ঠিক আছে? তাহলে সুদ বের করে সে দুটো বিয়োগ করলেই তো আমি এটা পেয়ে যাব। 1500 গুণ 3 গুণ R1 বাই 100 বিয়োগ 1500 গুণ 3 গুণ R2 বাই 100 ইজিক্যাল টু কত? 13.50 এমপ্লয়িজ। একে দশমিকটা তোলার জন্য নিচে 100 দিলাম, এখানে লসাগুগুলো 100, এদিকেও 100, তাহলে দুদিকে 100 ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে কত পড়ে থাকলো? 1500 গুণ 3 কমন দিয়ে R1 মাইনাস R2 ইজিক্যাল টু 1350 এমপ্লয়িজ। R1 মাইনাস R2 ইজিক্যাল টু 1350 ভাগ 1500 গুণ 3, ঠিক আছে? একটা শূন্য কাটলাম, 5 3 15, 5 10, 5 7 35, 3 9 27, 3 10 3 3, তাহলে হচ্ছে 3/10 মানে হচ্ছে 0.3। তাহলে ডিফারেন্সটা কত? R1 মাইনাস R2 মানে তো ডিফারেন্স, তো দুটো ডিফারেন্স কত? 0.3%। এটা হচ্ছে অপশান, অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি। নেক্সট 31. Mr. A lends 40% of the sum at 15% per annum, 50% of raised sum at 10% per annum, and the rest at 18% per annum simple interest. What would be the rate of interest per annum calculated on the whole sum? মানে মিস্টার এ লেন নিয়েছে 40% অফ দ্য সাম, টোটাল যে টাকাটা নিচ্ছে তার 40% 15% সুদের হারে, বাকি যেটা পড়ে থাকলো 40% নেওয়ার পর সেটা হচ্ছে তার 50% নিচ্ছে 10% হারে, আর সব শেষে যেটা পড়ে থাকছে সেটা নিচ্ছে 18% সুদের হারে। এখন তোমাকে জানতে চেয়েছে যে টোটাল অ্যামাউন্টের ওপর সুদের হার কত ছিল। অঙ্কটা দুভাবে হবে, এক্স ধরে হবে, 100 ধরে হবে। আমি 100 ধরে করছি অঙ্কটা। তাহলে ধরি টোটাল অ্যামাউন্ট ইজ ইকাল টু 100 রুপি। তাহলে এবার বলছে প্রথম ক্ষেত্রে কী বলছে 100-এর মধ্যে তাহলে 40%, তাহলে 100-এর মধ্যে 40% ইজ ইকাল টু কত? 40 রুপিস নিয়েছে কত পার্সেন্ট সুদের হারে? 15% পার অ্যানাম। নেক্সট যেটা পড়ে থাকলো, তাহলে 100 থেকে 40 নেওয়ার পর কত পড়ে থাকবে? 100 মাইনাস 40, তাহলে 60। এর 50% নিয়েছে, 60 50% মানে কত? 30। তাহলে এটা 30 হচ্ছে, 30 নিয়েছে, 30 টাকা কত নিয়েছে? 10% সুদের হারে। আর তার লাস্ট কত পড়ে থাকছে? 100 মাইনাস 40 নিয়েছে প্লাস 30 নিয়েছে ইজিক্যাল টু কত? 30। এটা কত পার্সেন্ট নিচ্ছে? এটা 18% পার অ্যানামে নিচ্ছে, ঠিক আছে? কত টাইম? কত টাইম ইজিক্যাল টু 1 ইয়ার। যদি আমরা 1 ইয়ারে 100 টাকার ওপর সিম্পল ইন্টারেস্ট বার করি তাহলে সেটাই হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্টের ওপর রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে ফার্স্টে 40 টাকার ওপর 15% হারে 40 ইন্টু 15 ইন্টু 1/100 প্লাস টোটাল এসআই অন 100 রুপি ফর 1 ইয়ার, ওকে? প্লাস নেক্সট 30 টাকার ওপর 10% হারে ইন্টু 1/100 প্লাস 30 টাকা 18% হারে 30 ইন্টু 18 বাই ইন্টু 1/100 ইজিক্যাল টু একটা শূন্য ক্যান্সেল,
5 3 15, 5 2 10, 2 2 4, তাহলে উপরে কত করে থাকলো 6 প্লাস একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য একটা 3 প্লাস একটা শূন্য ক্যান্সেল 54/10 মানে 5.4 ইজিক্যাল টু হচ্ছে 14.4। এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। 100 টাকার উপর 1 বছরের সরল সুদ টোটালটা ইজিক্যাল টু সেটা টোটাল অ্যামাউন্টের উপর রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি।